আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সবাই মোহাম্মদের সাথে দুরূদ শরীফ আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই দামি এক মাজলিসের মধ্যে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই কিন্তু আসতে পারে নাই। কত কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চানাম আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে কষ্ট গেলে স্বীকার করে সব কিছু বাদ দিয়ে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের শায়খ ও মসজিদ নব্বরুল্লাহ মারকাদাহুমারা বলতেন, বাবা কোন ব্যক্তি হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছো আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা জীবনে বহু সময় নষ্ট করছেন গল্প গুজব, আড্ডা, টেলিভিশনের ড্যান্স, গান শোনার ভিতরে।
জীবনের বহু সময় অতিক্রম করছেন, আমার অনুরোধ থাকবে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে নিজেকে হেফাজত করে ঘরের যে কোনো এক জায়গায় বা নিরিবিলি জায়গায় বসে যান, খুব খেয়ালের সাথে কিছু কথা শোনার চেষ্টা করেন। হতে পারে একটা কথাও যদি আপনার অন্তরের মধ্যে বসে যায়, একটা কথার উসিলে আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, ঠিক না? যাই হোক, কথা সংক্ষিপ্ত, বেশি সময় কথা বলবো না, খেয়ালের সাথে কিছু কথা শুনবো। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করছেন তার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক নিজেই বয়ান করেন। তোমাদেরকে আমি সৃষ্টি করছি কেন, আমি এখানে আসছি কেন, আমি উদ্দেশ্য ব্যক্ত করছি বয়ান করার জন্য, নসিহাত করার জন্য আসছি। আপনারা এখানে আসছেন কেন? নসিহাত শোনার জন্য আসছি, আমল করার জন্য আসছি, গুনাহ খাতা মাফ করার জন্য আসছি। আমি আসার উদ্দেশ্য বয়ান করছি, আপনাদের আসার উদ্দেশ্য আপনারা বয়ান করছেন, প্রকাশ করছেন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে নিজেই বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি প্রথম তর্জমা করছি করি নাই, করছি। নফির পরে ইসবাত, না বাচকের পরে বাচক, এতে কথার মধ্যে তাসাদ্দুদ হয়, শক্ত হয়, মজবুত হয়। যেমন আমি যদি বলি এখানে আমি আসছি বয়ান করার জন্য, তাই বয়ান তো একটা উদ্দেশ্য আছেই, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমি এইভাবে যদি বলি আমি এখানে আসিই নাই, শুধু আসছি বয়ান করার জন্য, তার মানে বয়ান ছাড়া দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য আমার মধ্যে নাই, শুধু উদ্দেশ্য বয়ান করা। আল্লাহ পাক বলতে পারতেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি ইবাদতের জন্য, এইভাবে বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক কিভাবে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। যেমন আল্লাহ পাক কলেমা তাইয়্যিবা কিভাবে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা, লা লাইন অফ প্রেজেন্স, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, লা ইলাহা নাই, কোন উপাস্য। উপাস্য বলা হয় যার কাছে মানুষ নিজের মাথাকে ঝুঁকায়া দেয়, তার সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষ চেষ্টা সাধনা করে। কেন? মানুষ মনে করে এর মধ্যে কোনো একটা শক্তি আছে, পাওয়ার আছে, যদি সে আমার উপর রাজি খুশি হয়ে যায় তা আমার এই জিনিস সলভ হয়ে যাবে, এই উপকার হবে। তাকে কি বলা হয়? ইলাহ বলা হয়। ইলাহ, ইলাহ খুব ভালো মতো বুঝবেন। লা ইলাহা, ইলা এমন এক শব্দ যার মধ্যে ইলা বর হক, ইলা বর বাতিল, যার মধ্যে হক আল্লাহ আছে, বাতিল ইলাহরাও আছে। ইলা বলতে উভয় কি বুঝায়, বাতিল কেও বুঝায়, হক কেও বুঝায়, ঠিক না? লা তো এক ইলা, উজ্জাও এক ইলা, রামায়ণ এক ইলা, গণেশ এক ইলা, দেবী এক ইলা, কালী দেবী এক ইলা। কেন এগুলি ইলা? কারণটা কি? যদি আপনি একজন হিন্দুকে প্রশ্ন করেন তুমি কালীকে কেন পূজা করো, তার সন্তুষ্ট অর্জন করার জন্য, তুমি তার সামনে মাথা কেন নত করো, তখনই হিন্দু বেচারা জবাব কি দিবে?
আপনি কি জানেন না জোলা, কলেরা, বসন্ত, যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা এই কালীর মধ্যে আছে। এই ক্ষমতা কার মধ্যে আছে? কালীর মধ্যে আছে। যদি আমি কালীকে সন্তুষ্ট করতে পারি, আমার আর ডায়রিয়া হবে না, আমার আর বসন্ত হবে না, আমার আর বিপদ আপদ হবে না। এই বিশ্বাস একজন হিন্দুর মধ্যে থাকার কারণে একজন মানুষ নিজের হাতে কালী তৈয়ার করে তার সামনে মাথা নত করে। দেখবেন প্রত্যেক হিন্দুর দোকানে এরকম হাতির মতো একটা মাথা, ওই মূর্তিটার নাম হলো গণেশ। গণেশ আছে। যদি আপনার প্রশ্ন করেন, ভাই তুমি গণেশকে রাখলা কেন, পূজা করো কেন, অমনি সে জবাব দিবে, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে আছে। যদি আমি গণেশকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি ধনী হয়ে যাব, গরিব থাকবো না। যদি প্রশ্ন করেন তুমি সরস্বতীকে কেন পূজা করো, সে বলবে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে আছে, বিধায়ী আমি সরস্বতীকে পূজা করি। কি বুঝলেন ভাই? যে কোন একটা ক্ষমতা তার মধ্যে আছে, এই ক্ষমতা আছে বিদায় তার সামনে মাথা নত করে, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। তাহলে কি হবে? ওই ক্ষমতার আমরা প্রয়োগ করবে। এর জন্য ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। ওরা এক একটা মূর্তিকে এক এক দায়িত্ব দিছে। মেঘ দেওয়ার দায়িত্ব এই মূর্তির, বৃষ্টি দেওয়ার দায়িত্ব এই মূর্তির, অসুখ দেওয়ার দায়িত্ব এই মূর্তির, রোগকে ভালো করার দায়িত্ব এই মূর্তির, রেজেক দেওয়ার দায়িত্ব এই মূর্তির। সূর্য এক বিশাল খোদা, চন্দ্র এক দেবতা। অর্থাৎ তাদের মধ্যে কি আছে ভাই? এই মোবাইল ফোন এমন এক গজব আল্লাহ পাক বানাইছে, এই গজবে বয়ানও করতে পারি না, কিছু শুনতেও পারি না, খালি মোবাইলে টুনটান টুনটান, আমার খেয়ালই ছুটে যায়। দ্বিতীয়বার কারোর জন্য অনুরোধ ভাই, এই আপনারা রিংটন যেন কানে না আসে। কি আছে ভাই? শক্তি। কি আছে ভাই? এর জন্য মাথা নত করছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কলেমা শিক্ষা দেন, লা ইলাহা, কোন ইলাহ, কার মধ্যে কোনো শক্তি নেই, কার মধ্যে কোনো শক্তি নাই। খুব ভালো মতো বুঝবেন, ইলাহ শব্দের অর্থ যদি বুঝে থাকেন তাহলেই বুঝতে পারবেন কত ইলাহ আমরা বানায়া ফেলাইছি। ইলাহ যার মধ্যে ক্ষমতা আছে, যাকে মানুষ মালিক মনে করে, সেই মালিকের কথা যে মানে, কথা ঠিক না, তাকে বলে গোলাম। যার কথা মানে তাকে বলে ইলাহ। যে ইলার কথা মানে তাকে বলা হয় কি? গোলাম। গোলাম যার কথা মানে তাকে কি বলা হয়? ইলাহ। যার কথা মানে তাকে বলা হয় ইলাহ, যে মানে তাকে বলা হয় গোলাম। কি কথা ঠিক না? এখন আমরা কি বললাম? লা ইলাহা। আমরা লাত মানি না, ওজ্জা মানি না, দেবী মানি না, গণেশ মানি না, সরস্বতী মানি না। কার মধ্যে কোন ক্ষমতা আছে এইটা বিশ্বাস আমরা করি না। জান্নাতে দেওয়ার মালিক অন্য কেউ না, একমাত্র আল্লাহ। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক অন্য কেউ না, একমাত্র আল্লাহ। ছেলে দেওয়ার মালিক অন্য কেউ না, একমাত্র আল্লাহ। জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ না। কাউকে কোনো ক্ষমতার অধিকারী মনে করি না, সব নফি করছি। লা ইলাহা, কিচ্ছু নাই, খালি হয়ে গেছে। এখন কি করছি? অন্তরকে খালি করছি। নাই পাত্রের মধ্যে কিছু নাই, পাত্র খালি। লা ই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাই 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 নাই। কাউর কথা মানি না, কাউকে মোহাব্বত করি না, কেউ আমার মাহবুব না, কাউর কথা আমি শুনি না, কাউর ইবাদত আমি করি না, কাউকে শক্তিদার মানি না, কাউকে রিজিক দাতা মানি না, কাউকে সন্তান দাতা মানি না, মৃত্যুর মালিক কাউকে মানি না। লা 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 ইলাহা। এখন কি হয়ে গেছে? জোরে বলেন। আর নিয়ম কি?
কোন জিনিসের মধ্যে কিছু রাখতে গেলে ওই জিনিসের মধ্যে যাহা কিছু আছে তাহলে দূর করতে হবে। পাত্রের মধ্যে আপনি কোন জিনিস রাখবেন, প্রথম কাজ কি? ময়লা পরিষ্কার করো, তারপর রাখো। কি কথা ঠিক না? ময়লা পাত্রের মধ্যে কিছু রাখা যায় না। এর জন্য এক কলেমার মধ্যে আমি প্রথম পাত্রকে পরিষ্কার করলাম, কলবকে লা ইলাহা, নাই কিছু নাই, পরিষ্কার পরিষ্কার। এখন তোমার পাত্রের মধ্যে কি বসাও? ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। প্রথম যদি আপনি নফি না করে বসান তাহলে তো ময়লা হয়ে যাবে। যদি পাত্রের মধ্যে নাপাক অবস্থায় দুধ রাখেন, সমস্ত দুধ ময়লা হয়ে যাবে। নাপাক অবস্থায় পানি রাখলে সব অপবিত্র হয়ে যাবে। লা ইলাহা এ ছাড়া ইল্লাল্লাহ বসাইলে ওই ইল্লাল্লাহর গুরুত্ব তোমার মধ্যে আমার মধ্যে আসবে না। আগে কলমটাকে সাফ করো। এই কলমের মধ্যে কিচ্ছু নাই, কার ক্ষমতা নাই, কাউকে মানি না, জীবন চিনি না, অর্থ বুঝি না, বিল্ডিং কিছু না, টাকা আমার ছাতাও না, স্ত্রী পুত্র আমার কাছে নাই, না বাদশা আছে, না প্রাইম মিনিস্টার আছে, না আমার দল আছে, কিচ্ছু নাই। আগে ফানা হও। এই কারণে ছাড়তে পারি না, এই কারণে আমরা কিছুই ছাড়তে পারি না। কিন্তু সাহাবারা এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ার সাথে সাথে, তুমি স্ত্রী কলেমা পড়ছো মানবা? বলে না, আসসালাম, আমি গেলাম, তোমার সাথে সম্পর্ক নেই। ছেলে তুমি কি কলেমা পড়ছো, মানছো? না আব্বু, আসসালাম, আমি গেলাম, তুমি থাকো। খুব ভালো মতো বুঝেন কলবটাকে কিভাবে সাফ করছে। কিরে দোস্ত, তুই আমার সাথে যাবি হিজরাতে? বলে না, কাল তুই থাক, আমি গেলাম। দোকানদারি করছেন এখানে, ইসলাম পালন করতে পারতে, থাক, দোকান তুই থাক, দোকান তুই থাক, আমি গেলাম। এরকম হয় নাই সাহাবাদের মধ্যে? কারণটা কি ভাই? কলেমাকে এমন ভাবে বসাইছে যে কলব খালি, কিচ্ছু না, ক্লিয়ার, পরিষ্কার, ইল্লাল্লাহ শুধু আছে। এর জন্য সবই পারছে। কিন্তু আমরা ওই ভেজাল ঢুকাই, এই ময়লার মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি, ময়লার মধ্যে ময়লার। এর জন্য সব গলত মালত হয়ে যায়, সব ভেজাল হয়ে যায়, সব ভেজাল, কিচ্ছু না। লা ই সব ফানা করে দেন, অন্তর থেকে বের করে দেন। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কি, জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بقصرة قول لا إله إلا الله। বেশি বেশি মার, বেশি বেশি মারতে থাক, কাটতে থাক। তোমার তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরই নাই, তুমি ইবাদত কিভাবে করবা? ইলাহ, ইলাহ যার মধ্যে কি আছে ভাই? শক্তি আছে। কি আছে ভাই? জোরে বলেন। তাকে কি বলা হয়? যার ইবাদত করে তাকে বলা হয় ইলা। যার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে তাকে বলা হয় ইলা। কি কথা ঠিক না? কিন্তু আমাদের ইলাকে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি? ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব সব সময়ের জন্য আছে, এক সেকেন্ডের জন্য তার অস্তিত্ব বিলীন হয় নাই, হবে না। ওয়াজিবুল ওজুদ। আল মুস্তাজমিউ লিসিফাতি জামা। বসো। আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া। আল্লাহ কি জিনিস? আল্লাহ কাকে বলা হয়? যার ওযু সবসময় ওয়াজিব, কোন অবস্থাতেই তার ওযু থেকে তিনি কোন অবস্থাতেই গায়েব হন না, লুকায়া যান না, ঘুমান না, ওযু সব সময় ঠিক। আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া। আল্লাহ এমন সত্তা যে সমস্ত সিফাত তার মধ্যে একত্রিত আছে, সমস্ত গুণে তিনি গুণান্বিত। সমস্ত গুণে কি? জোরে বলেন, সমস্ত গুণে। অনেক গাধানা আছে আল্লাহ আল্লাহ জিকির না কি বলে জায়েজ নেই।
তুমি আল্লাহ জিকির তো জানোই না আল্লাহ কি জিনিস। সুবহান আল্লাহর এক সিফাত, রহমান আল্লাহ পাকের এক সিফাত, রহিম আল্লাহর এক সিফাত, আকবর আল্লাহর এক সিফাত। কিন্তু যখনই বলে আল্লাহ, তার মানে সমস্ত সিফাতের সাথেই তাকে ডাকা হলো। আল্লাহ সুবহান, আল্লাহ আকবর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফফার। যখনই বলছি আল্লাহ, তার সমস্ত সিফাত তার মধ্যে চলে আসছে। অনেকে আবার আল্লাহ আল্লাহ জিকির জায়েজ মনে করে না। গাদা, আল্লাহ পাক কি বলেন? কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, যেই নামই ডাকো না কেন আল্লাহর বহুত বহুত ভালো ভালো উত্তম গুণবাচক নাম আছে। ঠিক কথা ঠিক না? যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এখানে আল্লাহ পাক এইভাবে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টিই করি নাই, সব নফি করছে। কেন করছি? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহান। এবার আসেন, আমাদের সৃষ্টির উদ্দেশ্য একমাত্র, জোরে বলেন, এর বাহিরে কিছু করার সুযোগ আমাদের নাই। সোজা হিসাব কিতাব। যদি মোমেন হয়ে থাকেন তাহলে ইবাদতের বাহিরে কিছু করার সুযোগ মোমেনের নাই, কোনো অবস্থাতেই নাই, কিচ্ছু নাই। তা বলতেন হুজুর ব্যবসা হ্যাঁ ইবাদত, খাওয়া ইবাদত, ঘুম ইবাদত, চলাফেরা করা ইবাদত, চাকরি করা ইবাদত। কারণ কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা, হালাল কামাই করাও অন্য অন্য ফরজের পরে একটা ফরজ। শুধু তাই নয়, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে সর্বপ্রথম মুমিনের কোন আমল ওজন হবে? হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যে খরচ হইছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলনামায় সেই নেককে ওজন করবেন। তাহলে পরিবার পরিজনের জন্য খরচ করাও ইবাদত। জোরে বলেন কি ভাই? আল্লাহ পাক নিজেই বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ, বের হয়ে যা হালাল রুজি কামাই করার জন্য। কি কামাই করার জন্য? 16 ভাগ রহমাতের মধ্যে 12 ভাগ রহমত নাযিল হয় তাজিলুস সুদুক, সত্য ব্যবসায়ীদের উপরে। কিয়ামতের ময়দানে যারা সত্য ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তাদের হাসর হবে মান নবিয়্যিন ও সিদ্দিকিন, নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে। তাহলে ব্যবসাও কি ভাই? জোরে বলেন কি? ইবাদত। স্ত্রীর সাথে মেলামেশা করা ইবাদত, খুব ভালো মতো বুঝবেন, খাওয়াও ইবাদত। 2 আল্লাহর ওলি তার পীরের কাছে বয়াত হইছে। বয়াত হওয়ার পরে একজন ছিল বিকলাঙ্গ। সে একদিন কাশফের মাধ্যমে জানতে পারলেন তার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, কিছুই খায় না, পায় নাই, বিদায় খায় নাই। বাস তার ওই বিকলাঙ্গ ব্যক্তি তার স্ত্রীকে বলল, যাও আমার বন্ধু 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, তাকে কিছু খাওয়াই আসো। এখন স্ত্রী বলতেছে, নদী পার হইয়া যাবো কিভাবে? বলে, যাও নদীর পারে গিয়া বলিও, আল্লাহ তুমি তোমার ওই বন্ধুর উসিলা, তোমার ওই অলির উসিলা নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। স্ত্রী আশ্চর্য হয়ে গেছে, সে আমার স্বামী, তার ঘরে কত বাচ্চারা আছে, আর সে আমাকে ব্যবহার করেছে কি করছে না সেও জানে, আমিও জানি, অথচ বলতেছে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। তবে স্ত্রীর আকীদা, বিশ্বাস ছিল সে বন্ধু, তার স্বামী যে একজন ওলি, এই বিশ্বাস তার মধ্যে ছিল। আসলে ও নদীর পাড়ে গিয়া বলতেছে, আল্লাহ
তুমি তোমার ওই বন্ধুর উসিলায় আমাকে নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। আল্লাহর কি কৃষ্মা, নদীর পানি শক্ত হয়ে গেছে, পার হয়ে চলে গেছে। গিয়া দেখে আসলে তার বন্ধু 3 দিন পর্যন্ত কিছুই খায় নাই, পর্দার আড়ালে খানা খাওয়াইলো। এখন বলতেছে আমি নদী পার হব কিভাবে? তিনি বলছেন নদী পার হয়ে আসছো কিভাবে? বলে এই কথা বলিয়া, বলে যাও এবার নদীর পারে গিয়া বলিও, হে আল্লাহ তুমি তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করিয়া দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এখন স্ত্রী আরো আশ্চর্য হয়ে গেছে, এক মিথ্যা বলিয়া পার হইয়া আসলাম, আর এক মিথ্যা শিখাইতেছে, দেখি এক মিথ্যা তো পার হইছে, আর এক মিথ্যার অবস্থা কি? সে গিয়া নদীর পারে গিয়া বলতেছে, মাওলা তুমি তোমার ওই বন্ধুর উসিলা নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। আল্লাহর কি কৃষ্মা, নদীর পানি শক্ত, পার হয়ে গেছে। এখন আবার লামু সাহেবরা বলবে যে দেখছো কত বড় ভণ্ড, একজনের উসিলা দিয়া। ও গাধা, তুমি কি বুখারীর হাদিস পড়ো নাই? 3 ব্যক্তি যে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আটকা পড়ছে, পাথর পইরা গেছে, তখন তারা 3টা ওসিলা করে দোয়া করছে, আল্লাহ পাক 3 ওসিলায় তার পাহাড়কে ভাগ করে দিছে, পাথরকে ভাগ করে দিছে। এই হাদিস পড়ো নাই? হ্যাঁ, লামুজাবির গোষ্ঠী, এরা হলো সব মানুষদের গুমরাহ বানাবার চিন্তা আছে। তুমি বুখারীর ওই হাদিস পড়ো নাই? এক ব্যক্তি একজনের থেকে 1000 টাকা ধার নিছে, ওই তারিখ দেওয়ার কথা, কিন্তু সেই তারিখ আসতে কোনো নৌকা পায় না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আর আমত অধ্যায়, নৌকা পায় না। বাস ওই ব্যক্তি একটা বাক্স বানাইয়া নদীর মধ্যে ছাইড়া দিছে, আল্লাহ তুমি তার কাছে পুষাইয়া দাও। ওই বাক্স নিজে নিজে চলতে আসছে। বলেন এই কেসে আমরা বলতাম, তাহলে বলতো না ওরা যে মিথ্যা কথা বলতে আসছে? কি কথা ঠিক না? কি বলতে কি বলতো না করে, অথচ বুখারীর রওয়ায়াত। ওরা আমাকে বলতো মিথ্যা কথা বলতে, অথচ বুখারীর রওয়ায়াত। একটু আগে আপনারা যখনই কেসটা বলতেছিলাম, আমি দেখছি চেহারার মধ্যে কেমন কেমন লাগতেছে। যখনই বুখারীর রওয়ায়াত বলছি, এখন মুখের মধ্যে হাসি পড়ছে। আজীব ব্যাপার। যদি বনি ইসরাইলের মানুষের মধ্যে কারামত হতে পারে, বনি ইসরাইল আগেকার উম্মত, তাদের মধ্যে কারামত হতে পারে, তা আমার নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, তার উম্মতের মধ্যে কেন কারামত হবে না? বোকা, উঠায় দেখো হাদিসের কিতাব পড়ো, মুতালা করো, এরপর মানুষকে গোমরাহ করো। আগে গোমরাহ করো কেন? ঠিক কথা ঠিক না? ঘটনা তাই। এবার স্ত্রী এসে বলতেছে, তবে মনে রাখতে হবে সব সময় গল্প, কিসসা, সেদ এবং কেজেবে ইহতিমাল রাখে। এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, ইয়াকিনি না। এরপরে স্ত্রী এসে স্বামীর কাছে বলতেছে যে স্বামী গো, ঘটনা তো বুঝলাম না, ঘটনা বুঝলাম না, তুমি এক মিথ্যা শিখাই দিয়েছো, তুমি আমার স্বামী, তুমি আমাকে ব্যবহার করো কি করো, তুমিও জানো আমিও জানি, তোমার ঘরে কত সন্তান, অথচ তুমি বলছো 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করি না। হ্যাঁ, মিথ্যা বলছে, পারো তো হয়ে গেছি। আমার তোমার বন্ধু তো আগে পিছে খানা খাইছেই, আমার সামনেই খানা খাইলো, আমার বলে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। এর ভেদটা কি? বলে দেখো, আমিও মিথ্যা বলি নাই, আমার বন্ধু মিথ্যা বলে নাই, এখানে রহস্য আর একটা আছে। রহস্য কি আছে? বলে কি রহস্য? বলে আমরা 2 জন বন্ধু 40 বছর আগে একই সাথে এক শায়েখের কাছে বয়াত হয়েছিলাম। শায়েখ বলছিলেন, যাহা কিছু করো রিজায় মাওলার জন্য করিও। কিসের জন্য? মুখ বন্ধ করেন, বলেন কিসের জন্য? রেজায় মাওলা মানে মাওলার সন্তুষ্টির জন্য করিও। যাহা কিছু করো, যাহা কিছু করো মাওলার সন্তুষ্টির জন্য করিও। ওই দিন নিয়াত করছি, যাহা কিছু করব মাওলার খুশির জন্যই করব, মাওলার হুকুমের বাইরে কিছু আমি করব না, এই নিয়াত করছিলাম। তোমাকে বিবাহ করছি, তোমার সাথে মেলামেশা করছি, তুমি ভাবছো কি আমার নিজের চাহিদার কারণে? না। আল্লাহ পাক বলছে, বাশিরুহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো খোদার কসম,
আল্লাহ যদি তোমাকে ব্যবহার করার অনুমতি না দিত, হুকুম না দিত, আমার নিজের যৌন চাহিদা মিটাবার জন্য আমি কোনোদিন মিস্ত্রি ব্যবহার করতাম না। আমার বন্ধু নিজেকে বাঁচায় রাখার জন্য খায় না। আল্লাহ পাক বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যদি আল্লাহ পাক খাওয়ার এবং পান করার হুকুম না করতেন, খোদার কসম আমার বন্ধু শুধু হাতির মতো, জলহস্তির মতো, জানোয়ারের মতো স্বাস্থ্য বাড়াবার জন্য, গোশত বাড়াবার জন্য এক লোকমাও খানা খাইতেন না। আমরা তো শুধু হাতির মতো স্বাস্থ্য বাড়াবার জন্য খানা খাই, জলহস্তির মতো স্বাস্থ্য বাড়াবার জন্য খানা খাই। কিন্তু আল্লাহ ওয়ালারা তারা খানা খায় নিজেদের হায়াতকে বাড়াবার জন্য, স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। কেন? স্বাস্থ্য সুস্থ না থাকলে ইবাদত করা যাবে না। কেন? হাদিসের মধ্যে আসছে ওই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকও বেশি হবে। ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুনাহও বেশি হবে। তাহলে আমাদের কথার ভেদ কি? আমাদের কথার ভেদ ওই কথা ছিল, আল্লাহ তোমার ওই বন্ধুর উসিলায় তুমি নদী পার করে দাও যে 40 বছর পর্যন্ত নিজের নফসানিয়াতের কারণে স্ত্রী ব্যবহার করে নাই, বরং তোমার হুকুম পালন করার জন্য স্ত্রী ব্যবহার করছে। আমার বন্ধুর কথা ভেদ কি ছিল? আল্লাহ তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে যাও, নিজের চাহিদা মিটাবার জন্য খানা পিনা করে নাই, বরং তোমার হুকুম রক্ষা করার জন্য খানা পিনা খাইছে, তুমি তার উসিলায় নদী পার করে দাও। দেখছেন, মুমিনের প্রত্যেকটা জিনিস ইবাদত। এর জন্য আমার দাদাজান বলতেন, আব্বাজান বলতেন, নিয়তকে সহি করো, নিয়তকে খালেস করো। তুমি দরজা রাখছো, দরজা কেন রাখছো? সুন্দর দেখাবে, আলো আসবে, বাতাস আসবে, এর জন্য না। কিন্তু নিয়ত এইটা করো, আমি কেন দরজা কাটলাম? আলোতে কোরআন শরীফ পড়তে পারবো। আমি দরজা দিয়ে আলেম ওলামারা রাস্তা দিয়ে যাবে, তাদের চেহারা দেখবো। আমি আলো দিয়া দেখবো কখন সোফে সাদেক হইতেছে। তুমি এই নিয়ত যদি করো, তাহলে তোমার আলো বন্ধ হবে না, বাতাসও বন্ধ হবে না, কিন্তু তোমার অতিরিক্ত সবসময় সওয়াব হইতে থাকবে। তুমি খাইতেছো খালি হাতির মতো মোটা হওয়ার জন্য না, নিয়ত করো আমি খাইতেছি, পান করতেছি, আমার স্বাস্থ্য ঠিক না থাকলে আমি ইবাদত করতে পারবো না, জিহাদ করতে পারবো না, লড়াই করতে পারবো না, আমি অন্যার মোকাবেলা করতে পারবো না। এর জন্য আমার সুস্থতা দরকার আছে। অন্যার মোকাবেলা করার জন্য যত লোকমা খানা খাবা, প্রত্যেক লোকমায় তোমার সওয়াব হইতে থাকবে। আর আমরা খানা খাই খালি হাতির মতো, স্বাস্থ্য বড় করার জন্য, গরুর মতো না। এটা মুমিনের তবিয়ত না। কেন ঘুমাই? কেন ঘুমাই? স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য। ইবাদত করতে হবে, নাহলে আমি দুর্বল হয়ে পড়ব ইবাদত করতে। কেন কামাই করি? হালাল রুজি কেন করি? নাহলে আমি হারাম ঢুকিয়া যাবে, হারাম ঢুকিয়া যাবে। আল্লাহ পাকের হাবিব কি বলেন? ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। যখন বনি আদমের পেটের মধ্যে কোন এক লোকমা হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতা তার লানত বর্ষণ করতে থাকে। যতক্ষণ পর্যন্ত হারাম লোক অবস্থান করে, যদি ওই অবস্থায় মারা যায়, তার ঠিকানা জাহান্নাম। হালাল রুজি কামাই করি, এটা সওয়াবের কাজ। দান করব, সদকা করব, আমার বাচ্চারা হারামির দিকে যাবে না, দুনিয়ার দিকে মুখাফিকি হবে না, কারোর কাছে দরপাই হবে না, বাস এর জন্য কামাই করেন সওয়াব। সওয়াব কোনো আপত্তি নেই, কিন্তু খবরদার হারাম ঢুকানো যাবে না, ঠিক না? শক্তি কেন কামাই করি? অন্যায় মোকাবেলা করার জন্য, সংগ্রাম করার জন্য, প্রতিবাদ করার জন্য। কি কথা ঠিক না ভাই? নাহলে খালি বাঘের মতো হাতির মতো শক্তি করার, গাছ টানার জন্য। হ্যাঁ, হাতির শক্তিতে গাছ টানার জন্য তুমি শক্তি করবা কেন? বাঘের শক্তি তো অন্য হিংস্র প্রাণীর, অন্য প্রাণীকে আঘাত করার জন্য। তুমি শক্তি দিয়া দরকারটা কি? তোমাকে খেয়াল রাখতে হবে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, আন্দোলন করতে হবে। কথা ঠিক না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হাঁটিয়ে হাঁটিয়ে জিকিরের ময়দানে যেতে হবে।
আমাকে হালকা জিকিরে যেতে হবে, জামাতে যেতে হবে, এরকম বহুত কাজ ইবাদত আছে কি নাই রে ভাই? আমাদের কাজ কি ভাই? ইবাদত। জোরে বলেন কি? অন্য কোনো কাম কি আমাদের নেই? ইবাদত, অন্য কোনো কাজই আমাদের নেই, সবই তো ইবাদত। সবই কি? ঘুম, খানা, উঠা, বসা, 24টা ঘন্টা ইবাদত। ঘুমাইছেন সুন্নাত তরিকা মতো ঘুমান, দোয়া পড়িয়া ঘুমান, জিকির করতে করতে ঘুমান, আপনাদের ঘুমায় গেছেন। ফেরেশতা কলম অফ, জিকির নেই। আল্লাহ কাছে কি রে ঘটনা কি? কলম অফ করলি কেন? তাহলে তোমার বন্দার জিকির অফ, আমার কলম কি সারি থাকবে নাকি? তাহলে গাদা গাদা, তুই কি দেখোস না আমার বন্দা যতক্ষণ সজাগ ছিল ততক্ষণ জিকির জারি ছিল। আমার বন্দা এখনো সজাগ থাকলে এখনো জিকির করত। আমি মাওলায় তার ঘুম জারি করে দিছি, ও ঘুমায় গেছে। ও ঘুমায় ঘুমাক, তোর কলমকে ঘুমাইছিল হইস না, তোর কলম জারি রাখ, লেখতে থাক না। সব জিকির সারা রাত, শ্বাস মারবা সারবা, জিকিরের সব লেখা। কি রে ভাই, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় বলো? আপনারা কি ভাবতেছেন ওই যে বড় লোকরা, দুনিয়াদাররা খুব আরামে আছে নাকি? আরে ভাই, আমার গরিব র আমার মাওলাকে কোন সময় একবার আল্লাহ করে ডাক দিলে সেই মজা পায়। ওই 14 গোষ্ঠী বড় লোক তার ধারে কাছেও যাইতে পারে না, ধারে কাছেই। আপনারা ভাবছেন কি একেবারে বড় লোক মানুষ, গাড়িতে চলে, বাড়িতে চলে, আমরা গরিব। জানেন আল্লাহওয়ালাদের হাকিকত কি? এদের মনের মধ্যে শান্তিটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কিছুর মধ্যে শান্তি নাই। বিল্ডিং এর মধ্যে, জোরে বলেন, গাড়ির মধ্যে, কার্পেটের মধ্যে, না মিনিস্টারের মধ্যে, না ওসির মধ্যে, না এমপির মধ্যে, না প্রেসিডেন্টের মধ্যে, কিছুর মধ্যে শান্তি নাই। শান্তি তো মাওলার জিকিরের মধ্যে। কিসের মধ্যে? মাওলার জিকিরের মধ্যে মজা, এত মজা বুঝবা কিভাবে? তুমি তো এই লাইনেই নাই মিয়া, তুমি তো এই খবরই নেই। এটা হলো প্রেমিক প্রেমাস্পদের ব্যাপার স্যাপার। তুমি ঘুমের মধ্যে মজা পাও, যে আশেক সে প্রেমিকের আশা সারা তো দাঁড়াইয়া থাকার মধ্যে মজা পায়। কি রে ভাই, তুমি ঘুমের মধ্যে মজা, আর একজন প্রেমিক সে প্রেমাস্পদের অপেক্ষায় সারা রাত দাঁড়াইয়া থাকার মধ্যে মজা পায়। তো তুমি বুঝবা কিভাবে? তোমার মধ্যে সেই হালাত নাই রে বাবা। তুমি খাইয়া মজা পাও, আর একজন বিরহের মধ্যে না খাইতে খাইতে, না খাইতে খাইতে শুকাইয়া যায় মজা পায়। এটা বুঝবা কিভাবে? তোমার তো সেই হালাত নাই, তোমার সেই অবস্থান নাই, তুমি বুঝবা কিভাবে? তুমি সব কিছু ভোগ কইরা মজা পাও, আর একজনের সব কিছু ত্যাগ কইরা মজা পায়। আছে কি নাই রে বাবা? যেমন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের প্রেমে পড়ছে। নবী ইউসুফের প্রেমে পড়ার পরে এমন অবস্থা হয়েছে, কেউ যদি বলে তোমার ইউসুফকে অমুক জায়গায় দেখছি, অমনি নিজের গলার হাতটা ছিঁড়ে তাকে দিয়ে দিত। তোমার ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি নিজের ওই ইসের চুরি খুইলা দিয়ে দিত। তোমার ইউসুফের সন্তান আমি নিতে পারি। কোন রকমের খবর একটা পুষাইলি হইল। কথিত আছে 70 গোডাউন স্বর্ণ মুদ্রা ছিল জুলাইখার। এই ইউসুফের প্রেমে পড়িয়া সব আস্তে 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 সব দিয়ে দিস, কিচ্ছু নেই, সব ত্যাগ 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 ত্যাগ। তুমি ভোগ ভোগ ভোগ, আর উনি ত্যাগ ত্যাগ ত্যাগ। ওনার ত্যাগের মধ্যে মজা, তোমার ভোগের মধ্যে মজা। হালাত তো ভিন্ন। কি কথা ঠিক না? বাদশাহী ছাড়ছে, সব কিছু ছাড়ছে, টাকা নাই, পয়সা নাই, নিঃস্ব, রাস্তার পাশে বসে আছে, রাস্তার পাশে। কি কথা ঠিক না? সে ত্যাগের মধ্যে মজা পাইছে, তুমি ভোগের মধ্যে মজা পাইছো। তুমিও জোলাইকা হইয়া যাও, দেখবা তোমারও ত্যাগের মধ্যে মজা। যতক্ষণ পর্যন্ত আশেক না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত মজা পাবা না। এর জন্য আশেকারা মিল্লাত মযহাব জুদা, আশেকারা মিল্লাত মযহাব খোদা। আশেকদের সম্পূর্ণ মযহাব ভিন্ন, তাদের খেয়াল ভিন্ন, চলা ভিন্ন।
তাদের চলাফেরা সম্পূর্ণ ভিন্ন, কথোপকথন সব ভিন্ন। বাবারে মুমিন দুনিয়ার মধ্যে থাকে বাইং মাছের মতো। কিসের মতো? যেরকম বাইং মাছ কাঁদার মধ্যে থাকে, কিন্তু কাঁদা তার গায়ে লাগে না। কথা সত্য না মিথ্যা? ঠিক বাবারে দুনিয়ার মধ্যে মুমিনরা থাকে বাজারের মধ্যে, ঘরের মধ্যে, ঘাটের মধ্যে, রাস্তার মধ্যে, মজলিসের মধ্যে। তোমার সাথে একই সাথে মুমিনরা চলাফেরা করে, এই দুনিয়ার মধ্যেই থাকে, কিন্তু কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢোকে না। থাকে দুনিয়ার মধ্যে, সবই সমান, কিন্তু তাদের হালাত ভিন্ন। যদি বাবারে মুমিন হইয়া আশিক হইয়া মাওলার কবরে যাইতে পারো, আশিকের এত গুরুত্ব, এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আশিকদেরকে, আল্লাহ পাকের ওলিদেরকে এত দাম দিয়া দিবেন যা চিন্তাও করা যায় না। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দী উঠবে, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, তাদের মাথার মধ্যে সম্মানের মুকুট লাগিয়া যাইবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ পাক তাদের দরজাকে, মর্যাদাকে এমন বুলন্দ করিয়া দিবেন যার কোনো চিন্তা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপদস্থ, অপমান তো দূরের কথা, আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দী উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াই বলেন, মাওলাই কই আমার মাওলা। চুপ করবেন, খবরদার, খবরদার। আমার মাওলাই কই? এই মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার কত মানুষের টিটকারি সহ্য করছে, কত বন্ধুদের কত টিপ্পনি সহ্য করছি, কত প্রতিবেশীর কত কিছুই না সহ্য করছে। এই মাওলাকে পাওয়ার জন্য আমার স্ত্রী বেজার হইয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। এ যুবক বাবারা, দুনিয়াদার বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কিসের পিছনে ছুটতে আছো রে বাবা? আমার মাওলাকে রাজি খুশি করি, আমার মাওলার কবরে যাও। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দী উঠবে, তাদের এত ইজ্জত, তাদের সম্মান, তাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহর হাবিব ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, ওই শারাবান তাহুরা কি যে মজা হবে, আল্লাহ হাউজে কাউসারের পানি কি যে মজা হবে, যার কোনো শেষ নাই, সীমা নাই। এই স্বাদ কেউ কোনোদিন বয়ান করিয়াও শেষ করতে পারবে না রে বাবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুলসরাত পারি করিয়া দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হে গুনাহগার বাবারা, বেনমাজি হারাম করার দ্বারা দাড়ি কমান না বাবারা, কিসের পিছনে ঘুরতে আসো? কোথায় ঘুরতে আসো? কোথায় রওনা করছো? এ আমার বেনমাজি বাবারা, একজন মুসলমান কিভাবে নামাজ করে রে বাবা? আমার তো বুঝে আসে না। আজকে নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকা, তোমার মালিক বারবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় গোলাম, আয় গোলাম, আয় গোলাম, আয়। আমার মালিক কত ডাকা ডাকে, আয় গোলাম নামাজের জন্য আয়। কিন্তু তোমার মাওলার গোলামি করলে না, মাওলার হুকুম মানতে পারো না রে গাদা। আমার মাওলার ডাক দিলাম, বান্দা তুমি রোজাও রাখতে পারলা না। আমার মাওলার ডাক দিলে, বান্দা তুই পর্দা কর, তুই পর্দার আইনও মানতে পারলা না। আমার মাওলার ডাক দিয়ে বলে, বান্দা তুই সুদ খাইস না, ঘুষ খাই না, বান্দা তুই গুনার কামের কাছেও যাইস না। কিন্তু তোমাকে যতই মাওলার ডাকে, তুমি তো মাওলার ডাকে সাড়া দাও না।
নাফরমান খবরদার, যখন আজরাইল তো ডাক দিয়া বলবে তখন কিন্তু সারা না দিয়া পারবা না। আল্লাহ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি সত্য আসমানের মধ্যে গিয়া পলাইয়া যাও, কোথায় বাগবারে বাবা? এ নাফরমান হারাম করার দলেরা শুনে রাখলাম, মানো আমরা মানে তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বেচারা আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন ফেরেশতারা, এই নাফরমান জাহান, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারি দিয়া, দাড়ি কাটিয়া, সুদ ঘুষ খাইয়া, জিনার মধ্যে পতিত হইয়া, দুনিয়ার ক্ষমতা নিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। খোদার কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কি বলবো, আল্লাহ আল্লাহ, কি অবস্থায় মৃত্যু হবে জানা নাই। খবরদার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে মৃত্যু খুব মারাত্মক, সাকরাতুল মাউতি বিল হক, মওয়াতের কষ্ট সত্য, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হুশ থাকবে না, কি অবস্থা হইতে আছে, চোখ উল্টে যাবে, খবর নাই খবর নাই, কিছু নাই। আল্লাহ রে আল্লাহ রে আমার রে বাবা। আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় লোকদের কবরের আযাব গরিবেরদের 70 গুণ বেশি অনুভব হবে। যখন কবরের মধ্যে আযাব শুরু হইয়া যাবে, আর দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তির কথা যখন মনে পড়বে, আহারে আমার রুমের অবস্থা এরকম ছিল, আমার খাটের অবস্থা এরকম ছিল, আমার এত গোলাম ছিল, আমার এত কর্মচারী ছিল, আমার এত সম্মান ছিল। যখন দুনিয়ার কথা মনে পড়বে আর কবরে আযাবের অবস্থা দেখবে, তখন ওই আঘাত তার কাছে এত বেশি মনে হইবে, যা 70 গুণের চেয়ে বেশি মনে হবে। বাবারে এ বড় লোকের দলেরা, এ আমার বড় লোক দলেরা, আমার পর্দার মা বোনেরা, আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটা লাগা সহ্য করতে পারি না। আজকে একটা ছোট প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত গোলক জ্বালাইলাম, কত অ্যারোসল মারলাম, কতই না মশারি টানাইলাম, আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে 99 সাপে কামড় শুরু হইয়া যায়, যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ বুঝ দিয়া দাও। বাবারে বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতুল বাকির মধ্যে ঘুরতে আসেন, কবরবাসীর অবস্থা দেখতে আসেন। দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত কবরবাসীর অবস্থাই ভালো, কিন্তু এক কবরের কিনারে গিয়া দেখছেন কবরের মধ্যে আযাব হইতে আছে। আল্লাহর হাবিব কিনারায় দাঁড়ায় দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু এলান করিয়া দিলেন, কবরবাসীর মা কে আছো, জলদি আসো, তোমার ছেলের আযাব হইতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, কবর কার? তিনি বললেন, আমার ছেলের কবর। আল্লাহর হাবিব বলেন, তোমার ছেলের আযাব হইতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের আযাব হইতে আছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। আল্লাহর হাবিব বলেন, আবার কেমন কথা, তোমার ছেলের আযাব হইতে আছে, তুমি শুকরিয়া আদায় করতে আছো?
তখন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা শোনেন। এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই ছেলের জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমার জৈবনটাকে আমি ধ্বংস করিয়া ফলাইছি, আর কোনোদিন বিবাহ বসি নাই। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমার চাহিদা আশা ভরসা সব ছেলে, তার চেহারার দিকে তাকাই আমার দুঃখ কষ্ট সব মেলান করিয়া ফেলাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, তার চেহারার দিকে আমি তাকাইয়া দেখি। যখন ছেলে বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম। বিবাহ করাবার পরে ছেলে এখন আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার মাথার উপরে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথার থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে দোয়া করছি, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়িও না। আপনার সাহাবী হওয়া সত্ত্বেও আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা রে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে, ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না। আপনারা আযাব দেখায়া দেন। ওই মহিলা যখন কবরের বাসীর আযাব দেখা শুরু করছে, দেখার সাথে সাথে চিল্লিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযাব তো কেউ সহ্য করতে পারে না। আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, সমস্ত কবরটা সব আগুন হয়ে গেছে। এরপরে তার উপরে গুর্জের বাড়ি, এত আযাব কেউ সহ্য করতে পারে না। বাবার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাব বয়ান নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। আল্লাহর নবী নিজে কবর আযাব দেখতেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ রে আল্লাহ, আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে রে বাবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন অবস্থা হয়ে যাবে, সিংহায় ফুট মারার সাথে সাথে কার কোনো হুঁশ থাকবে না। দুগ্ধবাহী মা তার বাচ্চাকে দুগ্ধ পান করানো ভুলিয়া যাবে। গর্ভবতী মা কিয়ামতের আযাবের অবস্থা দেখিয়া তার বাচ্চাকে প্রসাব করিয়া ফেলাইবে। মানুষগুলি বেহুশ বেহুশ, মনে হয় যেন মদ পান করছে, কিন্তু আল্লাহ পাক বলেন কোন শরাব পান করে না। এত আযাব দেখিয়া কোন মানুষের হুঁশ থাকবে? আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার কোন মারাত্মক অবস্থা, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের উপরে ফালাইয়া দিলে 1 ঘন্টা মানে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, পানি যুক্ত দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বাসক মাথার উপর খেয়া ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, বাবার সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, না ফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাস টাস করে ফাটিয়া যাবে,
মগজ ভাতের মতো উতলাইতে থাকবেন, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের সূর্যের আযাবে এক সেকেন্ড কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হুকুম করে যে ফেরেশতাদেরকে হুকুম করে, ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে তাও দিতে 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 জাহান্নামের আগুন একেবারে সাদা দুধের মতো সাদা হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছে, ফেরেশতারে যেই নাফরমানকে এত নিয়ামত আমি খাওয়াইছি, সব নিয়ামত তো আমার। আসমান আমি মাওলার, জমিন আমি মাওলার, সূর্য আমি মাওলার, চন্দ্র আমার মাওলার, সবই আমি মাওলার সৃষ্টি করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে না, তাদের যদি আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর মতো আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রব আগুন একেবারে আলকাতার মতো রক্তের মতো লাল লাল হইয়া যাবে, আলতার মতো লাল হইয়া যাবে, রক্তের মতো লাল হইয়া যাবে, শোষ আওয়াজ করতে থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, ফেরেশতারে যেই নাফরমানকে এত নেয়ামত আমি খাওয়াইছি, একটা মুরগি জবাই দিয়ে ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খামি তোদের জন্য হালাল করছে। একটা গরুকে বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাফালাফি করছে, খা বান্দা তোদের জন্য আমি হালাল করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। একটা মাছকে জাতা মাছকে উঠাইয়া পাচার মারছে, মাছটা পাচারের সময় ব্যাখ্যা হয়ে গেছে, খা বান্দা খাতা তোর জন্য আমি হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবার আগুনকে 1000 বছর তাও দিতে 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 হাত্তা আসওয়াদাত আগুন একেবারে আমাবস্যার মতো কালো অন্ধকার হয়ে গেছে। কামুজলামাতিস সাউদা আমাবস্যার চেয়ে অন্ধকার হয়ে গেছে। আগুনের মধ্যে জোশ মারতে আছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে কেউ যদি বলতে পারে, হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা খোদার কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের উপরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও, কামড় দাও, গালি দাও। পরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবেন। আল্লাহ বাবার আমরা অক্ষরের এবং হাদিসের দৃষ্টি দেখতেছি, কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবেন। আল্লাহ বাবারে তোমরা আমাদের কত গালি দাও, কত রাজাকার, কত আলবদর, কত ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ইনা ব্যাংক করার বাবা, সবই কিন্তু আমরা জানি।
কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই। আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার খামের কাছেও কেউ যায় না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দারা মা বোনেরা, 2 হাত তুললাম মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালাস হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম উলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়ি যখন কান্দন লয় তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নামালেক তারবিয়ান যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন যাদেরকে আল্লাহ তুমি মর্যাদা দান করছো, তোমার খাস বন্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার সাথে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, আল্লাহ কেউ রোজা সারিয়া দিছে, আল্লাহ কেউ দাড়ি কাটিয়া ফেলাইছে, আল্লাহ কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছে, আল্লাহ কেউ মদ পান করিয়া ফেলাইছে, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই,
স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ ভাই নাই, বন্ধু নাই। যত মোমেন মোমনাথ, যত মুজাহিদরা কবরে শেয়ার হয়েছে, সবাই কবরে আযাবকে মাফ করে আল্লাহ। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আহলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কি উঠছেন না? আমরা প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগায় বসি। বসেন, আমরা প্রত্যেক গায়ের সাথে ডাইন হাত লাগায় বসি। আমরা সবাই তওবা করি। আমরা প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগায় বসি। আমরা সবাই তওবা করি। পর্দালে মা বোনেরা, আপনারা নিয়াত করেন, মুমিনদের সাথে তওবা করতে আসি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरा अल्लाह, इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका सिश्तिया, सबरिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शेखुना मुर्शिदुना मरहुम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अल्लाह इस तरीका की नेमत को मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन।